এক হোটেলে হোটেলওয়ালা ও তার কোন বন্ধুর সঙ্গে কথাবার্তা হচ্ছিল। এমন সময় দেখে যে গোপাল হোটেলের সামনে দাঁড়িয়ে। ওই বন্ধুটি হোটেলের বন্ধুকে বলল, ওই লোকটাকে জব্দ করতে পারবে? হোটেলওয়ালা বলল, এ এমন কি? রাস্তায় হোটেলের সামনে দাঁড়িয়ে গোপাল এক বন্ধুর জন্য অপেক্ষা করছিল। হোটেলে মাংস রান্না হচ্ছে। হঠাৎ হোটেলওয়ালা গোপালকে জব্দ করার জন্য ছুটে এসে তাকে বললে, মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকছে, নিশ্চয়ই দাম দিন শিগগির। গোপাল তো অবাক। কতক্ষণ পর বিস্ময়টা কাটিয়ে উঠে বললে, তোমার মাংসের গন্ধ শোকার জন্য আমি এখানে দাঁড়াইনি, দাঁড়িয়েছি এক বন্ধুর জন্য, অপেক্ষা করছি ওর দরকারের জন্য। রাস্তাটা তো তোমার হোটেলের ইজারা মহল নয়, রাস্তাটা সরকারের, অতএব তোমার বলার কিছুই নেই। হোটেলওয়ালা ঝাঁজের সঙ্গে বললে, তাতে কি হয়েছে? ঘ্রাণেন অর্ধভোজনং, গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হলো। এক ডিম মাংসের দাম 8 আনা, তার অর্ধেক 4 আনা আপনাকে দিতেই হবে। তখন 8 আনাতেই বড় এক প্লেট মাংস পাওয়া যেত। গোপাল 4 আনার একটি সিকি পকেট থেকে বার করে হোটেলওয়ালার কানের কাছে ঠং ঠং করে বাজালে বার কতক। তারপর আবার সেটিকে পকেটে রেখে দিয়ে বললে, ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয় তবে শ্রবণে অর্ধেক পাওয়া হয়েছে। পয়সার বাদ্যি শুনেছ, গন্ধ শোকার সঠিক দাম পাওয়া গেছে তোমার। কথা কাটাকাটি শুনে সেখানে যেসব পথচারী দাঁড়িয়ে ভিড় করেছিলেন তারা হেসে উঠল হো হো করে। হোটেলওয়ালা মূর্খের মতো জবাব পেয়ে মুখটি চুন করে হোটেলের ভিতরে চলে গেল। গোপালের ওপর টক্কর দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গোপালকে জব্দ করতে এসে নিজেই জব্দ হয়ে গেল জব্বরভাবে।